অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। ভারতে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন। আমি বলে দিতে চাই, আগামী 16 তারিখ বা 18 তারিখ দাউদকান্দি তিতাসে যদি একজন আওয়ামী সন্ত্রাসীদের দেখা যায়, তাহলে ধানমন্ডির 32 নম্বরের মতো ধুলোয় মিশে যাবে। তিনি বলেন, গত 15 বছর ধরে খুন, গুম ও নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করেছি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আজকে এই সরকার তাদেরকে গ্রেফতার করে জেলের বন্দরে রেখেছে, আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে, নাহলে দেশে আত্মগোপন করে আছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে 5 বছর কারাবরণ করেছি। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে সহস্রাধিক ছাত্র নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে। তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের মূল কারণগুলো বর্তমান সরকারকে সমাধান করতে হবে, কিন্তু এখন পর্যন্ত অন্যায়কারীদের বিচারের আওতায় আনা হয়নি। তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদে লিপ্ত ছিল তারা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কিন্তু জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিরোধ করবে। শনিবার বিকেলে দাউদকান্দি স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করব তা 1.5 বছর আগেই ঘোষণা করেছি। যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক। বিএনপি 300 আসনে নির্বাচন করবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের হত্যা করেছে। তারা বিভিন্ন স্থানে মুরাল বানিয়ে শত শত কোটি টাকা অপচয় করেছে। আপনারা দেখেছেন এই 15 বছর এই সমাবেশে এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয় নাই। অনেকে কারাগারে ছিল এই খুনি হাসিনার প্রেতাত্মাদের কারণে। শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছেন, তার সঙ্গে থাকা লুটপাটকারীদেরও একাংশ দেশ ছেড়েছে। ডক্টর মোশাররফ হোসেন বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আলোচনা করেছি, ঐক্যবদ্ধভাবে তাদের সহযোগিতা করব। আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে, না হলে তারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে থাকবে। এই দিন 2 উপজেলা এবং পৌরসভা অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটি কর্মসূচি দিয়েছে, তার নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট। অর্থাৎ এই সকল শয়তানদের গ্রেফতার করার জন্য নতুন অপারেশন আজকে ঘোষণা হয়েছে। রিপোর্ট আনিসুর রহমান খান, কুমিল্লা ক্রাইম বার্তা।